রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক কাকে বলে এবং রিজিক সম্পর্কে আমরা জানি। শুধুমাত্র খাদ্যই কি রিজিক? শুধুমাত্র টাকাই কি আমাদের রিজিক? শুধু আমরা যেটা খাই সেটাই কি আমাদের রিজিক? না, আরও রিজিক আমাদের আল্লাহ তাআলা আরও রিজিক আমাদের জন্য রাখছেন। কি কি রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন সেই ব্যাপারে আমরা জানবো এবং এটা আমরা বুঝবো। যে শুধুমাত্র এতদিন জানতাম যে খাদ্যটাই আমাদের রিজিক, ফল ফলালেই আমাদের রিজিক, আমাদের টাকা পয়সাই আমাদের রিজিক। না, এখন দেখছি না, রিজিকের শাখা প্রশাখা অনেক আছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে রিজিকের সর্বনিম্ন স্তর, সবচাইতে ছোট রিজিক, সবচাইতে নিম্ন মানের রিজিক, সবচাইতে মানে সর্বনিম্ন রিজিক, সবচাইতে ছোট রিজিক, সবচাইতে একবারেই ছোট রিজিক হচ্ছে টাকা পয়সা। আর আমরা কি মনে করছি? হ্যাঁ, টাকা পয়সায় সবচেয়ে বড় রিজিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে সর্বনিম্ন রিজিক, সবচাইতে ছোট রিজিক হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা সবচাইতে নিম্ন মানের রিজিক, সর্বনিম্ন মানের রিজিক হচ্ছে টাকা পয়সা। এখন আমরা যদি টাকা পয়সা বড় রিজিক মনে করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমরা মানলাম? রাসূল যেটা বলছেন সেটাই সত্য। কেন টাকা পয়সা সবচাইতে ছোট রিজিক আমাদের কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? এর তো অবশ্যই কারণ আছে, কারণ এর চাইতে দামি রিজিক আমাদের সামনে পড়ে আছে। তাহলে আমরা বুঝলাম যে টাকা পয়সা, আজকে থেকে বুঝবো যে টাকা পয়সা আমাদের রিজিক, সর্বনিম্ন রিজিক, সবচাইতে ছোট রিজিক, একেবারেই ছোট রিজিক। টাকা পয়সা আমরা বড় রিজিক মনে করবো না। এই টাকা পয়সা রিজিক, সর্বনিম্ন রিজিক কি কারণে জানেন? মানে এই হাতে আসে আর এক হাতে খরচ হয়ে যায়। এই মুহূর্তে আপনি টাকা ইনকাম করে 10,000 টাকা, পরক্ষণে আপনার খরচ হয়ে যায়। একেবারেই ছোট রিজিক। ছোট যদি নাই হয় তাহলে সে দীর্ঘ সময় থাকতো। যে সবচাইতে ছোট রিজিক এই কারণেই টাকা পয়সা যদি একেবারে হালালভাবে চলে, একেবারে সঠিক হালালভাবে চলে, শুধুমাত্র সে সংসারটা কোনো রকম চালাতে পারবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু কিছু মানুষ বৈধভাবে ধনী হতে পারে, বৈধভাবে ধনী হতে পারে। বৈধভাবে ধনী অনেক মানুষ আছে, একেবারে বৈধভাবে ধনী অনেক। যেমন উসমান গনি ছিল বৈধভাবে ধনী হয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আল্লাহ রাসূল বলছেন যে কিছু কিছু মানুষই বৈধভাবে আল্লাহ তাআলা ধনী বানায় দিয়েছেন এই কারণে, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উসমান গনি ধনী ছিলেন কি কারণে? আল্লাহ বানায় দিয়েছেন যাতে সাহাবীরা যুদ্ধ করতে গিয়ে তাদের পরিবার অসহায় হয়ে পড়বে, হয়তো শহীদ হয়ে যাবে, মারা যাবে, তাদের পরিবার কে চালাবে? উসমান গনির কাছে রাসূল বলতো, এই উসমান গনি, এই যে আজকে 5টা সাহাবী শহীদ হয়ে গেল, এদের পরিবার কে চালাবে? এদের খাদ্য কে যোগাবে? এদের টাকা পয়সা কে দেবে? উসমান গনি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, এই 5টা পরিবারের দায়িত্ব আমি উসমান নিয়ে নিলাম। এটা এভাবে ধনী হওয়া জায়েজ আছে। আর খালি ধনী হয়ে যাব, গরিব মাসি তাকাবো না, টাকা পয়সা দান করবো না, সদকা করবো না, এইরকম ধনাত্মক আল্লাহ তাআলার কাছে দাম নেই। তো তাহলে আমরা বুঝলাম যে সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা। এই টাকা পয়সা মানুষের খারাপ দিকে নিয়ে যায়, এই টাকা পয়সা মানুষের আবার ভালো দিকেও নিয়ে যায়। এই টাকা পয়সা মানুষের বেশিরভাগই খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, ইয়া রাব্বুল আলামিন, টাকা পয়সা যেহেতু সর্বনিম্ন রিজিক, আমাদের এতটুকু দেন যে আমরা যাতে মানুষের কাছে হাত না পাতা লাগে, মানুষের কাছে যাতে বিপদ আপদে গিয়ে তাদের কাছে না ধরা লাগে, মানুষের কাছে যাতে হাত না পাতা লাগে, এবং আমার পরিবার যাতে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, এতটুকু সম্পদ দেবে আমাকে দান করো। এভাবে আপনার চাওয়া জায়েজ আছে। তারপরে এখানে বলা হয়েছে 2 নম্বরে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক মানসিকতা, সুস্থতা। সুবহানাল্লাহ, এই যে সুন্দর একটা কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিজিকের সর্বোচ্চ, সবচাইতে দামি রিজিক হচ্ছে, সবচাইতে মূল্যবান রিজিক হচ্ছে, সবচাইতে সর্বোচ্চ রিজিক হচ্ছে মানুষের সুস্থতা। সুবহানাল্লাহ, আসলে তো সুস্থতা সবচেয়ে বড় রিজিক। যদি আপনি সুস্থ থাকেন, আপনি যদি না খাওয়া থাকেন তাও কত ভালো লাগে।
যদি আপনার হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, আপনার বাড়ি ঘর আছে, বিল্ডিং আছে, কিন্তু আপনি নিজের খাদ্য টাকা আপনি খাইতে পারেন না। আপনার ঘরে অনেক খাদ্য আছে ভালো মন্দ, কিন্তু আপনি ভালো খাদ্য আছে কিন্তু আপনি খাইতে পারেন না। আল্লাহ আপনার টাকা দিয়েছে কিন্তু খাদ্য বন্ধ করে দিয়েছে ডায়াবেটিসের মাধ্যমে। দান সদকা যারা গরিবের দিকে তাকায় না, তাদেরকে আল্লাহ তাআলা ডায়াবেটিস দিয়ে তাদের খাদ্য বন্ধ করে দেন। তোর টাকা দিয়েছি কিন্তু খাদ্য দেয় নেই, তোর টাকা দিয়েছি কিন্তু তোর খাওয়ার রুচি দেয় নাই। এটা আল্লাহ তাআলা করে থাকেন। এজন্য আমরা এই যে সর্বোচ্চ সর্বদামি সবথেকে দামি রিজিকটা কি? সুস্থতা। আল্লাহু আকবার। রিজিক যে সর্বোচ্চ সবচাইতে দামি রিজিক হচ্ছে সুস্থতা। তাহলে আপনাদের সুস্থ আছেন, সবচাইতে দামি সুস্থ, সবচাইতে দামি রিজিক নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। যদি আপনি সুস্থ থাকেন, আপনার খাদ্য কিন্তু দামি রিজিক না, টাকা পয়সা কিন্তু দামি রিজিক না, পোশাক আদি কিন্তু দামি রিজিক না, স্ত্রী কিন্তু দামি রিজিক না, সন্তান সন্ততি কিন্তু দামি রিজিক না, আপনার ঘর কিন্তু দামি রিজিক না। দামি রিজিক হচ্ছে আপনার সুস্থতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুস্থতা কত দামি সম্পদ। আপনি সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে সুস্থতা দান করো, তুমি আমাকে সুস্থতা দান করো। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে শরীর সুস্থ রাখো, যদি আমি অভাবেও থাকি তাও আমি কামাই রুজি করে, কায়ের শক্তি দিয়ে আমি কামাই রুজি করে আমি পরিবার চালাতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সবসময় দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন বেশি বেশি করে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার বার্ধক্য জীবনে নেওয়ার আগেই, তুমি আমার বুড়ো হওয়ার আগেই তুমি আমার মৃত্যু দিও। রাসূল এই দোয়া কেন করতেন? যে আমার বুড়ো হওয়ার আগেই তুমি মৃত্যু দিও, তুমি আমার বিছানা পড়ার আগেই মৃত্যু দিও। কারণ আমি যখন বিছানা পড়বো, যতই আমার ছেলে মেয়েরা থাকুক, যতই আমার আপনজন থাকুক, 1 মাস 2 মাস টানার পরে সে বিরক্ত বোধ মনে করবে, মরে না কে, মরে না কে, মরে না কে। এই কথা যেন আমার ব্যাপারে কেউ না বলে। ইয়া রাব্বুল আলামিন, বুড়ো হওয়ার আগেই, বিছানা পড়ার আগেই, অসুস্থ হওয়ার আগেই তুমি আমার দুনিয়া থেকে নিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন সবাই, এটা কিন্তু ভালো একটা দোয়া। আর আপনি যদি মনে করেন যে ঘরে বসে থাকো 10 বছর, যারা টানে তারাই বুঝবে, আপনার বিরক্ত বোধ মনে করবে, আপনার অশান্তি মনে করবে, টাকা পয়সার ব্যাপারে একটা ব্যাপার স্যাপার আছে। তাই তো রাসূল বলছেন, আল্লাহ তুমি আমাকে বৃদ্ধ বয়সও নিয়ে দেও না, তুমি আমাকে বার্ধক্য বয়সও নিয়ে দেও না, আমার বুড়ো হওয়ার আগেই তুমি আমাকে নিয়ে দাও, বিছানা পড়ার আগেই তুমি আমাকে নিয়ে দাও, আমাকে বিছানা ফেলায় রাখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না রাসূলের? তিনি তো অসুস্থ ছিলেন না, যে সব চাইতে সর্বোচ্চ সবচেয়ে দামি রিজিক হচ্ছে সুস্থতা। আপনি সুস্থতার জন্য দোয়া করবেন। আমার ইয়া শাফিউ, ইয়া শাফিউ, এটা আল্লাহর নাম। ইয়া শাফিউ, ইয়া শাফিউ, একটা আল্লাহর নাম। বলবেন ইয়া শাফিউ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি তো রোগ আরোগ্যদাতা, তুমি তো সুস্থদাতা, তুমি আমাকে সুস্থতা দান করে দাও। যখনই কোনো রোগ ব্যাধির অনুভব করবেন, ইয়া শাফিউ, ইয়া শাফিউ, ইয়া শাফিউ, যখনই কোনো রোগের আপনি অনুভব করবেন, তখন আপনি জোরে জোরে আল্লাহু আকবার, জোরে জোরে আলহামদুলিল্লাহ। যখন আপনি কষ্ট অনুভব করবেন, তখন জোরে জোরে আল্লাহু আকবার, দেখবেন আপনার অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগবে। অবশ্যই শান্তি লাগবে। দেখেন আপনি একটু কষ্ট যখনই লাগে, যখন আপনি কষ্টের মধ্যে বা একটা চিন্তা ঢুকছে, আপনার পেরেশানি কাজ করতেছে, টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, জোরে করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আপনি বলবেন এরকম, দেখবেন আপনার অন্তরের ভিতরে, শরীরের ভিতরে শান্তি শান্তি লাগবে। এই জন্য আমরা এটা করব। তারপরে 3 নম্বরে বলা হয়েছে, তা আমরা জানলাম সবচেয়ে দামি রিজিকটা কি? সুস্থতা। আমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করব, আমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা সাহায্য চাবো। ইয়া রাব্বুল আলামিন, তোমাকে সুস্থতা দান করো, তোমার কাছে সাহায্য চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর 3 নম্বরে বলা হয়েছে, রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। আপনার সংসারের ভিতরে যদি পূর্ণবান স্ত্রী থাকে, নেককার স্ত্রী তো আপনার কপালে আসে, নেককার স্ত্রী তো আপনি পান, তাহলে মনে করবেন এটা আমার একটা সর্বোত্তম একটা রিজিক। স্ত্রী আপনার রিজিক। যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, তাহলে কিন্তু সর্বদামি রিজিক হলো না। আপনার স্ত্রী যদি ক্রিমিনালি করে বেড়ায়, তাহলে কিন্তু আপনার স্ত্রী দামি রিজিক হলো না। তাহলে স্ত্রী আপনার রিজিক, তাই তাই কথা। পূর্ণবান স্ত্রী আপনার রিজিক, নেককার স্ত্রী আপনার রিজিক, দিনদারি পরেজগার স্ত্রী আপনার জন্য রিজিক।
এবং আপনার জন্য পরহেজগারী যদি আপনি তাকওয়াবান স্ত্রী যদি আপনার কপালে আনতে পারেন, তাহলে এটা একটা রিজিক। আপনি বলবেন আল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু আমি তো শুনেছি সর্বোত্তম রিজিক হচ্ছে স্ত্রী। আমার স্ত্রী তো নামাজ পড়ে না, আমি তো এই রিজিক থেকে বঞ্চিত, আমি তো এই রিজিক থেকে হতাশ। আল্লাহ তোমার স্ত্রীটাকে নামাজ বানায় দাও, আমার স্ত্রীটাকে তুমি তাকওয়াবান বানায় দাও, আমার স্ত্রীটাকে তুমি পরহেজগারী বানায় দাও, আমার স্ত্রী যাতে সবসময় ঠান্ডা মিজাজে কথা বলে, কোমলতা ভাষা যাতে কথা বলে, যাতে আমাকে খেদমত করে, এরকম স্ত্রী তুমি আমাকে বানায় দাও। সুবহানাল্লাহ। এরকম স্ত্রীর জন্য দোয়া করবেন। অনেক স্ত্রীর জন্য কথাই শুনে না, লাইন কাট, তার কোনো আপনার কথাই শুনে না, কমন মানি চলে না, আপনি গাইড মানি চলে না, আপনার কোনো কথা তোয়াক্কা করে না, আপনি একটু কথার আগে না তুই তুই করে কথা বলে, তুই তুই করে কথা বলে, আসে না এরকম। এদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমি তো এখন বিয়ে করে ফেলাইছি, আমি তো জানতাম না যে এরকম, কিন্তু আমার স্ত্রীটা তুমি দিনদারি বানাই দাও, যাতে আমার সংসারটা বোঝে, সে যাতে আমাকে বোঝে। ইয়া রব্বুল আলামিন একটা দিনদারি স্ত্রী আমাকে বানাই দাও, এই স্ত্রীটাকে তুমি নামাজি বানাই দাও, পরহেজগারী বানাই দাও। তাহলে আমরা কি বুঝলাম যে সর্বোত্তম রিজিকটা হচ্ছে স্ত্রী রিজিক। সর্বোত্তম রিজিক হচ্ছে কি? স্ত্রী। আর সর্বোত্তম রিজিক হচ্ছে পরিশুদ্ধ নেক সন্তান। যদি আপনার নেক সন্তান, আপনার সন্তান আদি যদি নামাজ কালাম পড়ে, এটা মনে করবে এটা উত্তম রিজিক আল্লাহ তাআলা আমার পৌরুষে দিয়েছে, আমার সংসারে দিয়েছে, এটা দামি একটা রিজিক। নেককার সন্তান শুধু দিই নামাজ কালাম পড়ে বা সে পরহেজগারী, আপনার নামাজের কথা মনে না থাকলে ওই সন্তান সুন্দরী নামাজের কথা স্মরণ করে দেন, এটা হচ্ছে একটা দামি একটা রিজিক। সন্তান সুন্দরী আপনার একটা রিজিক। আর আমরা কি মনে করছি? শুধু খাদ্যই রিজিক, বাতি রিজিক, টাকা পয়সা রিজিক, ফল ফলালি রিজিক, আমি রিজিক খাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি ভাত খাচ্ছি, এটা রিজিক খেলাম না। আপনার রিজিক স্ত্রী কিন্তু আপনার রিজিক, সন্তান সুন্দরী আপনার রিজিক। কি সন্তান! তারপরে এখানে বলা হয়েছে, তো যাই হোক রিজিকের শাখা পোশাখা আরও অনেক আছে, আরও 20টির মতন আছে, শেষ করা যাবে না। তা আমরা এখানে 3টা রিজিকের ব্যাপারে আমরা জানলাম। সামনের সপ্তাহে আমরা আল্লাহ পাক বাঁচা রাখে আমরা রিজিকের শাখা পোশাখা আরও শুনবো, অনেক দামি দামি কথা আছে এর মধ্যে। তো যাই হোক আমরা যে সন্তান সন্ততি যদি আমরা কোরআন এবং হাদিসে যদি করে তুলতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য একটা দামি রিজিক। এই রিজিকের জন্য আপনি দোয়া করবেন। যদি আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শোনে, আপনার মেয়ে বেপর্দায় চলাফেরা করে, আপনার স্ত্রী বেপর্দায় চলাফেরা করে, আপনি তাহাজ্জুদে যায় দোয়া করবেন।